গত 15 আগস্ট উপলক্ষে সবারই ডিউটি অফ ছিল, তাই প্রায় সন্ধ্যের কাছাকাছি আমরা বেরিয়ে পড়েছিলাম নিজেদের মতো কিছুটা সময় কাটাতে। পেট্রোল পাম্পে এসে গাড়িতে এক্স্যাক্ট কোন জায়গা দিয়ে পেট্রোল ভরতে হয় সেটাই এই মশাই খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে একটা মার্কেটে গিয়েছিলাম, যেখানে আমার কিছু পেন্টিংয়ের জরুরি জিনিসপত্র কেনার ছিল। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে 15 আগস্ট উপলক্ষে। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়লাম ওখান থেকে আর একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। প্রত্যেক দিন সূর্যাস্ত যাওয়ার পরপরই আকাশটা ঠিক এরকম সুন্দর হয়ে থাকে। কখনো মন খারাপ হলেও আকাশের দিকে তাকিয়ে বসলে মনটা একেবারে ঠিক হয়ে যায়। আবারও কিছুটা রাস্তা এগিয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের আরও 2 পার্টনারের জন্য। 2-3 মিনিট ওয়েট করতে তারাও হাজির। তারপর পড়েছিলাম আবারও জ্যামে। এখানে রাস্তায় এই একটাই প্রবলেম, কিছুটা এগিয়ে হাজারটা সিগন্যাল। রাস্তায় বেরোলে এই জ্যামের বিষয়টাও সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করে, কখন যে জ্যাম থাকবে আর কখন নয়। তাই সময় থেকে একটু বেশি সময় হাতে নিয়েই বেরোনো ভালো। তারপর এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, একটা ক্যাফেটেরিয়া, যেটাতে আমরা ফার্স্ট টাইমে গিয়েছিলাম। জায়গাটা আড্ডা মারার জন্য বেশ সুন্দর, বেশ পরপর কয়েকটা ক্যাফেটেরিয়া আর রেস্টুরেন্টেই ঘেরা ছিল। আর জানো তো ওয়েদারটাও না বলছিল জানি চল আমি তোদের সঙ্গে যোগ দিই। কেউ যদি মনে করে পাঞ্জাবি ধাবা স্টাইলে রাতের ডিনারটা জমিয়ে আড্ডা মেরে শেষ করব, তাহলে এই জায়গাটা বেস্ট। যেহেতু শ্রাবণ মাস এখনও শেষ হয়নি, তাই সন্ধেবেলার কিছুটা সময় কাটানোর জন্য একটা ভালো ক্যাফেটেরিয়া খুঁজছিলাম। ফার্স্টে ওই ক্যাফেটেরিয়ায় যাওয়ার পরে মনে হলো একটু এক্সপেন্সিভ, তাই খুঁজছিলাম বেটার আরেকটু এগিয়ে গেলে ভালো কিছু পাওয়া যায় কি না। কিন্তু মনের মতো ঠিক সেরকম না পাওয়ায় আবারও ফিরে আসলাম সেই ক্যাফেটেরিয়ায়। অর্ডার করেছিলাম প্রথমেই 4টে মশলা টি। আন্টিকে বলতেই আন্টি কেমন জানি হাওয়া মেরে চাগুলো দিয়ে দিল, বাট টেস্টের দিক থেকে 6 আউট অফ 10। আর ওই হাওয়া মারার বিষয়টা নিয়ে আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ হাসাহাসির পর্ব চলছিল। আন্টির চা সার্ভ করা শেষ হতেই আমিও সবার হাতে কাপগুলো এগিয়ে দিচ্ছিলাম। শেষে একগুচ্ছ টিস্যু হাতের মধ্যে নিয়ে নিজের জন্য নিয়ে চললাম। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি। আড্ডা মারতেও ভাইবস লাগে বস। কুলভাবে চা খেয়ে আড্ডা মেরে ভাবলাম বেরিয়ে যাব। ও বাবা, তার মধ্যে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আমরা ব্যাক টু দ্যাট ক্যাফেটেরিয়া। সবাই মিলে ডিসাইড করলাম আড্ডার জন্য আর একটু কিছুক্ষণ টাইম দেওয়া যাক, আর ততক্ষণে আশা করি বৃষ্টিটাও কমে যাবে। ব্যাস নিয়ে ফেললাম গরম গরম স্ট্রং কফি। এমন ঠান্ডা ঠান্ডা কুলকুল মেজাজে আমেজে এরম গরম গরম কফি পুরো স্বর্গ।